জাহিদকে কিন্তু আমি ভাইজান ডাকি। জাহিদের সাথে কাজ করা একটা ফান। জাহিদ খুবই আনপ্রেডিক্টেবল একজন অ্যাক্টর, বাট আমার মনে হয় সবসময় গল্প ইজ দ্য মেইন হিরো। পাল্লা দিতে গেলে অনেক সময় আমরা ক্যারেক্টারকে ক্রস করে ফেলি। উৎসব হয়ে গেছে নিজেদের, মানে হচ্ছে আমরা মেকআপ রুমে অনেক আড্ডা মেরেছি। বিশেষ করে একদিন শুটিং ছিল আমি, জাহিদ, পাভেল আর অপি, আমাদের চারজনের। সেদিন তো পুরোই মানে আড্ডা 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 এই মরেছে। যেমন একটু আগের মজার কথাটা বলতে পারি, আমরা সবাই একটা মাস্ক পরা ছিলাম না, এত দুষ্টু। খালি বলছে আচ্ছা মাস্ক পরা আমি দুটা চুলকাতে পারছি না, মানে ও যে এরকম দুষ্টু, মানে ওর কিছু না কিছু একটা বলতে হবে। হ্যাঁ এই আর কি। ও অনেক অনেক মানে জাহিদের সাথে কাজ করা একটা ফান। আর জাহিদ খুবই মানে আনপ্রেডিক্টেবল একজন অ্যাক্টর। আই মিন প্রত্যেকটা শটে আমি ভাবি জাহিদ এবার কী করবে আসলে। ও তো মানে এরকম মানুষের সাথে কাজ করতে খুব ভালো লাগে। প্রত্যেকটা মোমেন্ট অনেক চ্যালেঞ্জিং। আর অফিস সাথে তো আমার কখনো কাজ করা হয়নি, এবার হলো। পাভেল আর জাহিদ তো বন্ধু, তো খুব এনজয় করেছি আমরা। মানে ওকে, একজন ডিরেক্টরকে সবসময় আমরা ধন্যবাদ দিই একটা ভালো ক্যারেক্টারের জন্য। তবে আমি তো সেটা বলছিলাম যে তানিমকে স্পেশাল থ্যাঙ্কসের জন্য, যে আমাদের একসাথে আড্ডার একটা সুযোগ করে দেওয়ার জন্য। খুব এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি। সব থেকে বেশি এনজয় করেছি জাহিদের সাথে অ্যাক্টিং এবং ক্যারেক্টার, দুটোই এনজয় করেছি ইকুয়ালি। কারণ কি হয়, যেমন ধরো আমার যদি ক্যারেক্টারটা ভালো না লাগতো, তাহলে তুমি জাহিদের সাথে কাজ করে তো মজা পেতে, তাই না? তো একই সাথে ক্যারেক্টার এবং কো অ্যাক্টার দুইটা আমাকে কমপ্লিমেন্ট করেছে। ও হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার যে আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি রাশেদ জামানের ক্যামেরার সামনে দাঁড়াবো কোনো একদিন। ওরে বাবা, সবসময় যেরকম সিরিয়াস সেরকম সিরিয়াস। শুটিংয়ের সময় অনেক সময়ই আমাদের হয়তো ছোটোখাটো আড্ডা হয় যারা শুটিং ক্রুজ থাকে তাদের সাথে, বাট রাশেদ সবসময় ওর কাজটা নিয়ে মগ্ন। তো এটা মানে খুবই খুবই নিবিষ্ট চিত্তে কাজ করে। যে দুটো জিনিসকে আমার সবসময় একটা কাজের হিরো মনে হয়, গল্প আর সেই সাথে হচ্ছে গিয়ে ডিরেক্টর এবং অ্যাক্টার্স টিম তো থাকবে। বাট আমার মনে হয় সবসময় গল্প ইজ দ্য মেইন হিরো। চমৎকার, কারণ এখানে কিন্তু কেউ হিসাব করেনি কার কতটুকু ক্যারেক্টার, কার ডিউরেশন কতটুকু। প্রথম কথা হচ্ছে গিয়ে তানিম যেটা বিশ্বাস করেছে সেটা তানিম আমাদের সবাইকে বিশ্বাস করাতে পেরেছে, এটা একটা। আর আমরা সবাই কিন্তু যথেষ্ট খোলা মনের মানুষ। মানে এখানে কিন্তু মানে চঞ্চলের ক্যারেক্টার করছে, দিনারেরটা, পাভেলেরটা, আমি আমারটা, অপিরটা, জয়ারটা বা তারিক ভাই। মানে আমরা কেউ ভাবিনি যে আমরা কে কোথায় আছি, কার কতটুকু। এটা আমার মনে হয় আরেকটা বড় কারণ, আমাদের সবারই ব্যাকগ্রাউন্ডটা একরকমের। আমরা অলমোস্ট সবাই বেশিরভাগই থিয়েটার থেকে এসেছিলাম। সো এইটা হয়তো বা মানে আমাদেরকে আরও সবসময় খুব ব্রডলি চিন্তা করতে হেল্প করে। না, পাল্লাটা আসলে এমনিতেও কখনো ভালো জিনিস না। তার কারণটা হচ্ছে পাল্লা দিতে গেলে অনেক সময় আমরা ক্যারেক্টারকে ক্রস করে ফেলি। তার চেয়ে বরঞ্চ যার ক্যারেক্টারের থেকে ক্যারেক্টারের শক্তি বাড়ানোটা বেটার। পাল্লা দিতে গেলে মুশকিল। ধরো আমি যদি পাল্লা দিতাম যে আমারটা ভালো হচ্ছে না জাহিদেরটা, তাহলে দেখা যেত যে আমি ক্যারেক্টার থেকে বের হয়ে যেতাম। কিন্তু জাহিদের সাথে যখন আমি আসলে মানে অ্যাক্টিং তো রিয়াক্টিং, আমরা যখন আসলে আমাদের ডায়ালগ করছি এবং আমাদের ইমোশনটাকে সেখানে এক্সপ্রেস করছি, সেটাই মজা। আর এই সিনেমাতে তো বললাম যে তানিম নূর কিংবা এত চমৎকার সব অভিনেতারা কিংবা একটা চমৎকার গল্প কিংবা রাশেদ জামান, এগুলো যেরকম একটা জায়গা, আমার একটা খুব ইমোশনাল জায়গা আছে এইটাতে। সেটা হচ্ছে যে আমি আমার অ্যাক্টিং জীবনের শুরু থেকে এবং যতগুলো বছর ডিরেকশনে কাজ করেছি, আমার খুব প্রিয় একজন মানুষ ছিলেন, তিনি হচ্ছেন ফারুক ভাই। উনি বাংলাদেশের খুবই একজন অসাধারণ একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। হ্যাঁ, তো এবার আমি যখন কাজ করতে গেছি তখন ফারুক ভাইয়ের পুত্র মিলনের সাথে কাজ করতে গিয়ে আমার অদ্ভুত একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে। প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হতো ওকে আমি বোধহয় ফারুক ভাইয়ের সাথে কাজ করছি। এবং যেদিন আমাদের লুক টেস্ট ছিল, সেদিন যখন মিলনের সাথে আমার দেখা হলো, সো মানে উই অলমোস্ট স্টার্টেড ক্রাইং। যে কারণ আসলে জানো, মানে এই ইন্ডাস্ট্রিতে আমরা তো একটা লম্বা সময় পথ চলেছি বা চলছি। এখানে না আমাদের পরিবারের মানুষদের চাইতে না ইন্ডাস্ট্রির মানুষগুলো আমাদের অনেক আপন। তুমি খেয়াল করছো কিনা জানি না, আমি তখন বলছিলাম যে ভাইজান আই লাভ ইউ। জাহিদকে কিন্তু আমি ভাইজান ডাকি, মৌকে আমি ভাবি ডাকি। সো মানে মিলনের সাথে কাজ করছি, ফারুক ভাইয়ের পুত্র, আই ওয়াজ রিয়েলি ভেরি ইমোশনাল, এবং মিলনও।